আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমি শিরিন সুলতানা চলে আসলাম নতুন একটি পর্ব নিয়ে। আজকে আলোচনা করব বন্দনা কবিতাটি টাইপ 5 নিয়ে। টাইপ 5 আছে চরণ ভিত্তিক প্রশ্ন উত্তর। চরণ অর্থাৎ কবিতার লাইন থেকে আমাদের প্রশ্ন আসে, সেই লাইনের প্রশ্নগুলো আমরা এখন দেখব। তো খেয়াল করি 36 নম্বর প্রশ্ন। আমাদের এখানে 36 থেকে 42 নম্বর পর্যন্ত প্রশ্ন আছে, অল্প কয়েকটা প্রশ্ন আছে, আমরা প্রশ্নগুলো একটু খেয়াল করব। দেখো 36 নম্বর আছে, পিঁপড়ার ভয়ে মাও না থুইলা মাটিতে। অর্থাৎ ছোটবেলায় মা কোলে কোলেই বাচ্চাকে রাখতেন, সে মাটিতে বা মেঝেতে পিঁপড়া থাকবে, পিঁপড়া সন্তানকে কামড় দিবে, এই ভয়ে মা তার সন্তানকে মাটিতে রাখলেন না। এই লাইনটার অর্থই হচ্ছে এটা। চরণটিতে মায়ের কোনটি প্রকাশ পেয়েছে? উদারতা একদম না, ভালোবাসা তাও না, দায়িত্ব না, অপত্য স্নেহ। অপত্য স্নেহ বলতে বোঝাচ্ছে ভালোবাসার চূড়ান্ত দৃষ্টান্ত বা উজ্জ্বল দৃষ্টান্তকে বোঝাচ্ছে। উত্তর হচ্ছে 36-4। এবার আমরা দেখব হচ্ছে আমাদের 37 নম্বর প্রশ্ন। 37-এ কি আছে? পিঁপড়ার ভয়ে মাও না থুইলা মাটিতে, একই লাইন। এই চরণটি আসলে তাৎপর্য কি? মা বাবার সেবা আমাদের জন্য অপরিহার্য, এটা তো দরকার, বাট এই লাইনটার উপযুক্ত আনসার এটা না। মা বাবা আমাদের জন্য কষ্ট করেন, এটাও সত্য, বাট এই লাইনটার উপযুক্ত এটা উত্তর না। মা বাবা অনেক যত্ন করে আমাদের বড় করেন, মা বাবা আমাদের অনেক অবহেলায় মানুষ খান। দেখো 4 নম্বর প্রশ্নটা তো আসবেই না, মা বাবা আমাদের অবহেলা করেননি না। উত্তর হবে 3 নাম্বারটা, মা বাবা অনেক যত্ন করে আমাদের বড় করেন, এই জন্যই পিঁপড়ার ভয়ে মা আমাদের মাটিতে রাখেন না। উত্তর হচ্ছে 37-3। 38 নাম্বার প্রশ্ন হচ্ছে, দেখো টান দয়া হস্তে হইলেই ধরো বিশাল, মানে তাদের দয়ার কারণে আমরা বড় হয়েছি বা ধরো বিশাল পৃথিবীতে এসেছি। এটা সঠিক উত্তর হচ্ছে মা বাবার সেবায় আমরা বড় হয়েছি, এটা হবে না। মা বাবার দয়ায় আমরা বড় হয়েছি, এটাও না। মা বাবার যত্নে আমরা টিকে আছি, এটাও না। সঠিক উত্তর হচ্ছে আমাদের বড় হওয়ার পিছনে মা বাবার ভূমিকা অপরিহার্য। উত্তর হবে 4 নাম্বারটা, 38-4। এবার আমরা দেখবো 39 নাম্বার। 39 নাম্বার প্রশ্নে কি আছে? অসখ্য আছিল মুই দুর্বল ছাবাল। ছোটবেলায় সে খুব দুর্বল সন্তান ছিল বা ছেলে ছিল, এটা তাৎপর্য কি? শৈশবের অসহায় পরিস্থিতি, ছোটবেলায় আমরা সবাই অসহায় থাকি, এটা হচ্ছে কারেক্ট। 39-2। এবার 40, অসখ্য আছিল মুই দুর্বল ছাবাল চরণটির দ্বারা কবি আসলে কি বুঝিয়েছেন, কোনটা প্রকাশ পেয়েছে? মানব শিশুর শৈশবকালীন অসহায় অবস্থা, ঠিক আছে। মানব শিশুর যে শৈশবকালীন অসহায় অবস্থা থাকে সেটাই আমাদের এটার আনসার। আমরা ছোটবেলায় আসলেই সবাই অসহায় অবস্থায় পড়ে থাকি। তারপর 41, পিতাক নেহায় জিও জীবন যৌবন। পিতাক নেহায় জিও জীবন যৌবন চরণটিতে ফুটে উঠেছে কি? কষ্ট, আত্মত্যাগ, দায়িত্ব, উদারতা। আত্মত্যাগ, পিতা সারা জীবন আমাদের জন্য জীবন দিচ্ছেন, পিতা জীবন দিয়ে কষ্ট করছেন, সেই আত্মত্যাগই এখানে প্রকাশ পেয়েছে। 42 নম্বর প্রশ্নটায় কি আছে? মোহাম্মদ সগিরহীন বহ পাপভার চরণটিতে কবির কোন মনোভাব প্রকাশ পেয়েছে? দেখো মোহাম্মদ সগির, এটা হচ্ছে আমাদের বন্দনা কবিতাটি যিনি লিখেছেন তিনি শাহ মোহাম্মদ সগির। তিনি বলেছেন, আর হীন শব্দের অর্থ হচ্ছে নিচু বা নিচ বা তুচ্ছ, বহ মানে হচ্ছে বহন করে, পাপ মানে হচ্ছে পাপভার। কবি এখানে নিজেকে নিচু করেছেন, সে বলেছেন আমি মোহাম্মদ সগির আলী, আমি নিচু তুচ্ছ এবং আমার কাঁধে অনেক পাপ, মানে সে নিজেকে অনেক পাপী মনে করছেন। তো চরণটি কবির কোন মনোভাব প্রকাশ পেয়েছে? বিনয়। অর্থাৎ সে নিজে অনেক সুন্দর কবিতা লিখলেও, অনেকের কাছে অনেক প্রশংসা পেলেও সে নিজেকে বিলিয়ে দেন নাই বা উঁচু করে রাখেন নাই, বিনয়ের সঙ্গে সে মাথা নত করেছেন। তাহলে আমাদের 42-এর উত্তর হচ্ছে 1 নাম্বার বিনয়। তো এই ছিল আমাদের চরণভিত্তিক প্রশ্ন থেকে আসার মতো কিছু প্রশ্ন। আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছো। আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।